Overcoming fear in trading. Why fear destroys profits? Fear kills more trades than bad strategies. It does not matter how good your analysis. If fear controls your reactions, you will lose money. Let me show you how fear silently eats away your profits and how to fight it. Number one, fear of entering a trade. You find the perfect setup. Price is at support, RSI is oversold, but your mind says, what if it breaks down? What if I lose again? This is the fear of entry. It stops you from taking valid trades. Solution: set a rule. If setup is valid, enter with a small risk. Don't let fear override logic. Number two, fear while holding a trade. You entered the trade, it goes 0.5% in profit. Suddenly you think, what if it reverses? You exit early. This is the fear of holding. You don't let your winners run. Solution: trail your stop loss, have a fixed target, don't panic because of small price movement. Number three, fear of loss and revenge trading. You just faced a loss. Now fear kicks in. You hesitate to take the next setup or pause. You take random trades to recover quickly. This is fear of loss turning into revenge trading. Solution: accept loss as part of the game. Review the trade. Don't trade emotionally. And one real story, my mistake. In 2023, somehow I missed a perfect breakout setup in Nifty. I waited 2 weeks, saw everything align, but did not click buy. Why? Because of fear. I lost the big money. Big money I lost the week before. Next day Nifty jumped 400 points. I sat and watched. That day I realized fear is more dangerous than a bad trade. But how to master fear? Simple solution. Number one, trade with fixed risk. Follow setup based plans. Accept loss as cost of doing business. Track emotion in a journal. Then একবার আমি এবার বাংলায় এটাকে ব্যাখ্যা করছি। ফিয়ার অফ এন্টারিং আ ট্রেড মানে তুমি সবকিছু তোমার পারফেক্ট সেটআপ পাবে, পারফেক্ট সাপোর্ট পেয়ে গেলে, আরএসআই ওভারসোল্ড, সবকিছু ঠিক, কিন্তু তোমার মাইন্ড বলছে এখানে থেকে যদি ব্রেক করে নিচে চলে যায় আমি তো আবার লস করব। এটাকেই বলা হয় ফিয়ার। মানে এই ফিয়ারটাই তোমাকে কোনো ভ্যালিড ট্রেড নিতে দেয়। নাম্বার টু ছিল ফিয়ার হোয়াইল হোল্ডিং এ ট্রেড। আমরা কি করি, যখন কোনো একটা ট্রেড আমরা নিই, আমাদের সাইডে যখন ট্রেডটা রান করে অল্প প্রফিটেই বেরিয়ে যায়। কেন? ভয় পাই যদি ট্রেডটা রিভার্স করে আসে, যেটুকু প্রফিট হচ্ছে সেটুকু প্রফিটও পাবো না। তার জন্য কি করতে হবে, এই ফিয়ারটাকে ওভারকাম করার জন্য একটা ফিক্সড রুল আমাদের রাখতে হবে, হয় স্টপ লস না হলে টার্গেট। আর সেটাকে টার্গেটটাকে তুমি স্টপ লসটাকে ট্রেল করতে পারো। কিন্তু স্টপ লস ট্রেল করলে, যেহেতু আমরা নিফটিতে কাজ করি, কল পুট এগুলোতে বেশি কাজ করি, সেক্ষেত্রে কি হয়, কল পুটের ভোলাটিলিটি অনেক হাই থাকে। আমরা যদি একটু ট্রেল করি, হঠাৎ করে আমার ট্রেলিংটাকে খেয়ে আবার মার্কেট উপর থেকে চলে গেল। সেই জন্য ফিক্সড রুল থাকবে, হয় আমার এতটা স্টপ লস যাবে, নাহলে এতটা টার্গেট যাবে। নেক্সট কি, ফিয়ার অফ লস অ্যান্ড রিভেঞ্জ ট্রেডিং। তার মানে কি, যে তুমি একটা ট্রেড লস করে গেছো, পরে আবার তুমি ট্রেড নিয়ে আবার লস করলে, তখন মনে মনে তোমার রাগ হচ্ছে, তুমি কি করতে শুরু করলে, মার্কেটের সাথে লড়াই করতে শুরু করলে এবং মার্কেটের সাথে রিভেঞ্জ ট্রেড নিতে শুরু করলে এবং একের পর এক আরো লস করতে থাকলে এবং লসটা একটা বড় লসে পরিণত হলো। তাহলে কি করতে হবে? সলিউশন: যেটা আমার প্রথমেই ছিল, যে লসটা আমি প্রথমেই খেয়েছিলাম এই গেমে, সেই লসটাকে আমার খেয়ে গেম থেকে বেরিয়ে যেতে হবে। এটাকে আমার একটা গেম হিসাবে নিতে হবে। এখানে হয় হারবো না হলে জিতবো। বারবারে একই জিনিস, আমি একই মাঠে নেমে লড়াই করবো না। সেদিনের মতন লড়াইটা সেখানেই শেষ হয়ে যাবে। নেক্সট ডে আমি আবার মাঠে আসবো, আবার খেলবো, আবার যদি হারি আবার বেরিয়ে যাবো, তারপরের দিন আবার আসবো। তো এইভাবে ট্রেড করতে হবে এবং ট্রেডটাকে রিভিউ করতে হবে। আর ইমোশনালি ট্রেড নেওয়া চলবে। যেটা আমার লাইফে ঘটেছে, অ্যাকচুয়ালি আই অ্যাম এ লসার, মানে আমি
এখনো অবধি লসিং ট্রেড করি বা করেছি, কারণ আমার মাইন্ডসেট এখনো ঠিক হয়নি, এবং এই মাইন্ডসেটগুলো ঠিক হয়নি বলে আমি তোমাদের এই জিনিসগুলো আমার যেখানে ঘটেছে সেই জিনিসগুলো আমি বলতে পারছি। এবং হয়তো এই ভিডিওতে এইভাবে তোমাদের শেখাতে শেখাতে তোমাদের সাথে সাথে আমারও হয়তো একদিন মাইন্ডসেট তৈরি হবে এবং আমরা একত্রে মিলে একটা ভালো ট্রেডার হতে পারবো। তো কিরকম হয়েছিল বলি, যে 2023-তে সামহাও একটা বড় লস খেয়েছিলাম এই নিফটি ট্রেডিংয়ে। এবং সেক্ষেত্রে হয়েছিল কি, এই লস খাওয়ার যখন দেখবে একটা বড় লস হবে, তারপরে কিন্তু একটা মার্কেটে তার ঠিক উল্টো মানে প্রফিটের একটা ট্রেড আসে। কিন্তু যেহেতু লস খেয়ে গেছি, পরের দিনে আমি এই সেট আপটা পেয়েছিলাম, আমার দিকেই পেয়েছিলাম, কিন্তু আমি সেট আপটা নিতে আর পারিনি। কারণ কি জানো, একমাত্র ওই ভয়, সেই ফিয়ার, সেই মিস্টেকের জন্য আমি কিন্তু পারিনি। এবং দেখা গেছে সেদিন যদি আমি ওই 400 পয়েন্টের নিফটিকে ক্যাপচার করতে পারতাম, তাহলে আমার বড় লসটা অনেকটাই রিকভার হয়ে যেত। তো শুধু আমি সারাদিন কি করলাম, বসে থাকলাম আর দেখলাম যে চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। তো সেই জন্য বলছে যে ফিয়ার ইজ মোর ডেঞ্জারাস দ্যান এ ব্যাড ট্রেড। তো ফিয়ারটাকে তোমাকে মন থেকে বের করে দিতে হবে। তো ধীরে ধীরে এই জিনিসগুলো কিন্তু আমি অনেকটা ইমপ্রুভ করেছি। প্রথমে মানে এই ধরো লাস্ট 5 ইয়ার্স প্রায় হয়ে গেছে আমার ট্রেডিং আমি করছি কোভিড পিরিয়ডে এসে। আমি কিন্তু 5 ইয়ার্সের মধ্যে 2023 অবধি কিন্তু মানে আমি প্রথমে এই মানে 2020, 21, 22 আমি কিন্তু বড় লসের মধ্যেই ডুবেছিলাম ট্রেডিংয়ে। 2023-তে আমি কিন্তু পুরো লসটাকে রিকভার করে এবং একটা প্রফিটও মানে ব্রেক ইভেন ক্রস করে প্রফিটও এসেছিলাম। কিন্তু 2024-এ আমি একটা বড় আবার লস খেয়ে গেছি। তার কারণ তোমরা হয়তো যারা ট্রেডিং করো সবাই জানো, কারণ 2024-এ যেটা হয়েছে, মার্কেট ম্যানিপুলেশন হয়েছে জেন স্ট্রিট দ্বারা, এবং সেবি সেগুলোকে শনাক্ত করেছে। সেই সব বড় বড় যেই সকল ইনস্টিটিউশনাল ফান্ড, ফরেন ফান্ড আমাদের মার্কেটকে ম্যানিপুলেট করেছিল, এবং যার দ্বারা এই 2024-এ ট্রেডাররা সবচেয়ে বেশি লস খেয়েছে এখনো অবধি। আর জেন স্ট্রিট সবচেয়ে বড় প্রফিট এই 2024-এই করেছে। তো যাই হোক, এটাও একটা লার্ন, মানে এইখান থেকেও আমাদের লার্ন করতে হবে যে এই যে লসটা এত খেলাম বা এত বড় লস আমাদের হলো, সেখানেও আমাদের কোথাও মাইন্ডসেটের প্রবলেম ছিল যদি আমরা খুঁজে দেখি। তো এই জিনিসগুলোকে ঠিক করে আসতে হবে, তাহলে আমরা কিন্তু ফিয়ারটাকে ওভারকাম করতে পারবো। তার জন্যই যে লাস্টে আমি যেটা তোমাদেরকে বললাম, হাউ টু মাস্টার ফিয়ার, তার জন্য কি করতে, ট্রেড উইথ ফিক্সড রিস্ক। একটা আগে প্ল্যান থাকবে ফিক্সড রিস্কে, ফলো সেট আপ বেস্ট প্ল্যান, মানে আমার যে সেট আপ থাকবে সেটা দিয়ে আমি প্ল্যান থাকবে, উল্টো পাল্টা আমি করবো না। অ্যাকসেপ্ট লস, যদি লস খেয়ে যাই বেরিয়ে আসবো বিজনেস থেকে। ট্র্যাক ইমোশন ইন এ জার্নাল, এবং প্রত্যেক দিনের জার্নালটা আমাকে মেনটেন করতে হবে। তো আলটিমেটলি এটা দাঁড়ালো, ফিয়ার ইজ ন্যাচারাল বাট ট্রেডিং উইথ ফিয়ার ইজ ফ্যাটাল। মাস্টার ইউর মাইন্ড অ্যান্ড দ্য প্রফিটস উইল ফলো। তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু স্টকস টেকনিক্যাল এমবিএন ফর মোর ট্রেডিং সাইকোলজি ইনসাইট। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।